রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দাআ সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন কিন্তু লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে, খুশিতে হাসে। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে, ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ থাকো, ও কেন দাঁড়িয়েছে আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আর কি ফেরেশতাদের। আচ্ছা ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে। আতাইতুহু মা রাজা, ঠিক আছে সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ও আম্মানতুহু বিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। তো এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে, প্রচুর শীত কিন্তু পড়তেছে, রাতে আপনি ইবাদত করবেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইল, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, উঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ইউহিব্বু ওয়া ইস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 2 প্রকার। নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني
ومن شر سمعي ومن شر بصري ومن شر مني গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকে মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে প্রথম কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ একটা কিতাব আছে। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে, কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই, আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলে। প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা, ভালো কাজ করা, যদি এটা আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ যদি কেউ করে, আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে। একটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, আর একটা আল উবুদিয়্যাতুল আম্মাহ। একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত। সাধারণ ইবাদত বা আল উবুদিয়্যাতুল আম্মাহ, সাধারণ দাসত্ব, সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবাই বলতে বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে, কিন্তু স্বীকার করে না। আল্লাহর বান্দা তো, তারা কি চাল ডাল খায় না? বেঈমানরা তো চাল ডাল এটা সৃষ্টি করে কে? তার মানে আল্লাহর গোলামি করতেছে, কিন্তু স্বীকার করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? দাস, গোলাম, বান্দা। আরেকটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা, তারাই অন্তর্ভুক্ত হবে। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে, নত হয়ে চলে, নম্র হয়ে চলে। জাহেলরা তাদেরকে সালাম দিলে, তাদের সাথে ঝগড়া করতে আসলে তখন তারা বলে সালামা, তোমাদের প্রতি সালাম। এখন বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামীর অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে। এইগুলো দ্বিতীয় কথা আজকের। 3 নম্বর কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে। এই ফতুয়ার খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেন। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলেন দোয়া করা কি ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করব না, তো ঠিক আছে একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন। এইভাবে বুক বরাবর উঠাবেন। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত এই বরাবর উঠানো আপনার। উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা, এভাবে বলি পাশের জনকে দোয়ার সময়। মানে দোয়ার সময় হাত উঠা, সবাই হাত উঠা, হ্যাঁ আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়, আল্লাহুম্মা আমিন। পিঠা চিনেন? এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়। আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা দরিদ্র, তোমরা গরীব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এই জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। নবীজি বলেন ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকেই 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায়, এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন।
ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন, হুজুর কোন 50? নবী বললেন, তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দাও। এই জন্য এই যুগে